আসসালামু আলাইকুম। আশা করছি শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো। আর আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি ক্লাসে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সেই ক্লাসটিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি তোমাদেরকে কিছু ছবি দেখাবো। এখানে আমি একটি দেশের মানচিত্র তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা নিশ্চয় বুঝতে পারছো এখানে ভারত উল্লেখ করাই আছে। এখানে ভারতের মানচিত্র রয়েছে, তারপরে আছে চায়নার মানচিত্র, সেই উহান খ্যাত করোনা ভাইরাস খ্যাত চায়না, তারপর আছে জাপান, তারপর আছে সাউথ কোরিয়া, তারপরে আসছে মালয়েশিয়া। এখন এই কয়েকটি দেশের, এখানে 5টি দেশের মানচিত্র আমি তোমাদেরকে দেখিয়েছি। তাহলে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে আজকে আমরা এশিয়ার কয়েকটি দেশ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যেটা আমাদের ক্লাস 7 এর বইতে লিপিবদ্ধ রয়েছে। তাহলে আমরা টপিকে চলে যাচ্ছি। আমাদের আজকের টপিকটি হচ্ছে এশিয়ার কয়েকটি দেশ। আজকের এই অধ্যায়টি শেষে আমরা সকলেই মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা ধারণা পাবো এবং আমরা বলতে পারবো জিনিসগুলোর সম্পর্কে। তারপরে আমরা সামনে এগিয়ে যাই। সর্বপ্রথমে ভারত সম্পর্কে এখানে আলোচনা করছি। এখানে দেখো ভারত সম্পর্কে কিছু তথ্য রয়েছে, তোমরা সকলেই এই তথ্যগুলো খাতায় লিখবে। প্রথমেই ভারত সম্পর্কে দেয়া আছে, এটি হচ্ছে এশিয়ার মধ্যে এশিয়ার মধ্য দক্ষিণে অবস্থিত একটি দেশ। সেই বিশাল একটি দেশ, যার বিশাল একটি আয়তন রয়েছে। আয়তনটি তোমরা খেয়াল করে খাতায় লিখো। এখানে 32,87,240 কিলোমিটারের এক বিশাল ভূখণ্ডের অধিকারী হচ্ছে ভারত। আর সেই বিশাল ভূখণ্ডের মধ্যে আবার বিশাল জনসংখ্যাও রয়েছে। প্রায় 131,95,77,958 জন মানুষের বাস এই বিশাল ভূখণ্ডটিতে। প্রায় 5,000 বছরের আগের নিদর্শন এখনো পর্যন্ত ভারতে খুঁজলেই আমরা দেখতে পাবো। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক একটি দেশ হিসেবে ভারতের নামটি সমুজ্জ্বল। আর 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে অনেকভাবেই ভারত সহযোগিতা করেছিল। আমাদের দেশের বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করা, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করা, খাদ্য দিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা ভারত থেকে পেয়েছিলাম। তাহলে আমরা আগে তোমাদের সকলকেই বলছি, ভারত সম্পর্কে যে ইনফরমেশন গুলো আমি তোমাদেরকে দিয়েছি সবগুলো একটু খাতায় তোমরা লিখে নাও। আমি এখানে একটু স্টে করছি তোমাদের জন্য, তোমরা সকলেই একটু ইনফরমেশন গুলো খাতায় লিখে নিবে। এখন আমি ভারতের কিছু ঐতিহ্য তোমাদের সামনে তুলে ধরছি। এখানে রয়েছে আগ্রা তাজমহল, অনেক সুন্দর একটি স্থাপত্যকর্ম। আর রয়েছে দক্ষিণ ভারতের অজন্তা পর্বত গুহার কিছু চিত্রকর্ম। এখানে যান্ত্রিক কিছু ত্রুটির জন্য জিনিসটা তোমরা দেখতে সমস্যা হচ্ছে, এখন দেখে নাও। এগুলো হচ্ছে সে ভারতের অনেক প্রাচীন নিদর্শন। আমি প্রথমে বলেছি এখানে 5,000 বছরের আগের নিদর্শন এখনো রয়েছে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পাথরের তৈরি মূর্তি, বিভিন্ন ধরনের পাথরের তৈরি ওই সময়কার মানুষদের উপাসনালয়, তোমরা দেখতেই বুঝে যাচ্ছ। আর তাজমহল সম্পর্কে আমার তেমন কিছু বলার নেই, কারণ তোমরা সকলেই জানো ভালোবাসার প্রতীক সেই অনেক সুন্দর তাজমহলের কথা তোমরা সকলেই জানো। তাহলে তারপরে যাচ্ছি, এইটার নামটা একটু উল্লেখ করে নাও। দক্ষিণ ভারতের অজন্তা পর্বত গুহার একটি চিত্রকর্ম। তারপর চলে যাই ভারত সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের উত্তরে রয়েছে বৃহত্তর হিমালয় পর্বত। 5,000 বছরের আগের নিদর্শন এখনো পর্যন্ত ভারতে রয়েছে। ভারত উপমহাদেশটিকে প্রায় 200 বছর ইংরেজরা শাসন চালায়। ভারতের 80% লোক গ্রামে বসবাস করে। আর ভারতের প্রায় 70% লোক এখনো কৃষিকাজের উপর নির্ভরশীল।
ওরা কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। আর সর্বশেষে রয়েছে ভারতের রাজধানী সম্পর্কে একটি তথ্য, যেটা হচ্ছে ভারতের রাজধানীর নাম হচ্ছে নয়াদিল্লি। আমরা সকলেই এই জিনিসগুলো একটু খাতায় লিখে নিব। এখন আমি চলে যাচ্ছি সেই আরেকটি দেশ সম্পর্কে, যেখানে এখানে আমি আমাদের বইতে 5টি দেশ সম্পর্কে উল্লেখ রয়েছে। আমরা ভারত সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো চীন সম্পর্কে। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত দেশ চীন। এখন আমরা চীনের কিছু তথ্য জানছি। চীন পূর্ব এশিয়ার একটি দেশ। এই চীনেরও বিশাল একটি জনসমষ্টি রয়েছে এবং চীনেরও বিশাল একটি আয়তন রয়েছে। এখন আমরা দেখি চীনের আয়তন এখানে আছে 95,98,089 বর্গ কিলোমিটার। এই বিশাল ভূখণ্ডটিতে প্রায় 137,51,37,837 জন লোকের বাস। চীনের প্রায় 95% লোকই চাইনিজ, আর এরা হচ্ছে মান্দারিন ভাষায় কথা বলে। আমরা আরেকটি বিষয় জানি যে পৃথিবীর সবচেয়ে যেই ভাষাটি ব্যবহৃত সেই ভাষাটিও কিন্তু মান্দারিন, কারণ চীনের লোকজনই একদম হিউজ পরিমাণ লোকজন এটি ব্যবহার করে, তো তাই। আর চীনের রাষ্ট্রীয় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন। শিল্প ও বাণিজ্যে আমাদের একদম অত্যন্ত সহযোগী একটি দেশের নাম হচ্ছে চীন। আমরা চীনের সম্পর্কে ইনফরমেশন গুলো একটু খাতায় লিখে নিব। এখন আমরা চীন সম্পর্কে যাচ্ছি। এখানে চীনের অবস্থান সম্পর্কে আমি সর্বপ্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি। চীন এশিয়ার পূর্বের একটি দেশ, মানে দক্ষিণ এশিয়ার পূর্ব দিকে অবস্থিত চীনের। এটা হচ্ছে বিশাল একটি আয়তন রয়েছে, প্রায় 95 লক্ষ। এখানে চীনের কিছু খুবই সৌন্দর্যমণ্ডিত কিছু অঞ্চলের ছবি আছে, তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে দেখানো যাচ্ছে। দেখো, এটা হচ্ছে হিমালয় পর্বত। এছাড়া আছে এই নদীটি, দেখলেই আমরা অনেকে হয়তো বুঝতে পারছি এটা চীনের দুঃখ, যাকে বলা হয় হুয়াংহো নদী। চীনের দুঃখ হুয়াংহো নদী, এটারও একটা কিছু কাহিনী আছে। এটা তোমাদের ক্লাসে যখন আবার এই ক্লাসটি নিয়ে আলোচনা করব তখন বলতে পারবো। এখন আমরা চীন সম্পর্কে কিছু তথ্য লিখে নিব। বিশ্বের 3য় বৃহত্তম দেশ, এটি বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ। নেপাল ও চীনের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত মাউন্ট এভারেস্ট, যা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। চীনের রাজধানী বেইজিং, স্থানীয় নাম হচ্ছে ঝুংহু। ইলেকট্রনিক খনিজ সম্পদ ছাড়াও এর বনভূমিতে আছে 32,000-এরও বেশি উন্নত উদ্ভিদ ও 1150 প্রজাতির পাখি। প্রশাসনিকভাবে চীন 22টি প্রদেশ ও 5টি স্বায়ত্তশাসিত অঞ্চলে বিভক্ত। চীনের সাক্ষরতার হার প্রায় 86%। তোমরা একটু ইনফরমেশন গুলো একটু খাতায় লিখে নিবে। তারপর চলে যাই জাপান সম্পর্কে। জাপান হচ্ছে পূর্ব এশিয়ার দ্বীপময় একটি দেশ। জাপানের আয়তন 3,77,708 বর্গ কিলোমিটার। জাপানের লোক সংখ্যা 12,65,34,536 জন। জাপানের প্রায় 99% লোকই জাপানি ভাষায় কথা বলে। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, তোমরা নিশ্চয়ই জানবে, কারণ এটি হচ্ছে এশিয়ার পূর্ব দিকে অবস্থিত। পূর্ব দিকে অবস্থিত হওয়ায় সূর্য যখনই উদিত হয় সর্বপ্রথমই জাপানের দিকে মুখ করে উদিত হয়, সেজন্য এই জাপানকে আসলে বলা হয় সূর্যোদয়ের দেশ। এর মাথাপিছু আয় প্রায় 37,600 মার্কিন ডলার। তারপর আছে শিল্প ও বাণিজ্যে আমাদের সহযোগী দেশ হিসেবে জাপান উল্লেখিত। তোমরা একটু এই ইনফরমেশন গুলো খাতায় একটু লিখে নিবে, আমি এখানে একটু ধরছি। আমরা এগিয়ে যাই সামনের দিকে। এখানে জাপান সম্পর্কে কিছু তথ্য আছে, এগুলো খাতায় লিখে নিবে। জাপানের রাষ্ট্রীয় নাম হচ্ছে কিংডম অফ জাপান।
4000 দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত। জাপানের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ। সিন্টো জাপানিদের জাতিগত ধর্ম। রাজধানীর নাম হচ্ছে টোকিও, আর স্থানীয় নাম নিহন বা নিপ্পন। এই ইনফরমেশন গুলো অবশ্যই আমরা খাতায় লিখব। এগিয়ে যাই। এখন কোরিয়া সম্পর্কে আমরা আর কিছু তথ্য এখানে আছে যেগুলো আমরা দেখব। কোরিয়ার অবস্থান এশিয়ার উত্তর পূর্ব কোণে অবস্থিত। কোরিয়া উত্তর থেকে দক্ষিণে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত প্রসারিত। প্রায় 4 ধরনের ঋতুর এই দেশটি হচ্ছে কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়াকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। সবাই মানে কোরিয়ার সবাই প্রায় সব মানুষই কোরিয়ান ভাষায় কথা বলে। বাংলাদেশের সাথে বাণিজ্যিকভাবেও কোরিয়ার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কোরিয়া সম্পর্কে আরো কিছু তথ্য আমি তোমাদেরকে নেক্সট স্লাইডে দিচ্ছি, তোমরা এগুলো একটু লিখে নাও। কোরিয়া সম্পর্কে আরো কিছু তথ্য এখানে দেওয়া আছে। কোরিয়ার একটি অংশ দক্ষিণ কোরিয়া এবং অপরটি হচ্ছে উত্তর কোরিয়া। কোরিয়ার অধিকাংশ অঞ্চলই পর্বতময়। ভাষাগত এবং নৃতাত্ত্বিক দিক থেকে চীন জাপান থেকে আলাদা হলেও শারীরিক গঠন প্রায় একই রকমের। চীন আর জাপানের মানুষের কথা এখানে বলা হয়েছে, তাদের গঠন প্রায় একই রকমের। প্রথম অংশের সরকারি নাম হচ্ছে কোরিয়ান প্রজাতন্ত্র এবং দ্বিতীয়টির নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী কোরিয়া। ইনফরমেশন গুলো তোমরা খাতায় লিখবে। তারপর আসি মালয়েশিয়া সম্পর্কে। মালয়েশিয়াও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যেই অবস্থিত। প্রায় 15টি প্রদেশ নিয়ে মালয়েশিয়া গঠিত। এখানে বিভিন্ন ধর্মের লোকের বাস। শতকরা 50% লোক, মালয়েশিয়ার প্রায় 50% লোক এখনো কৃষির উপরে নির্ভরশীল। বাংলাদেশের বিভিন্ন ইপিজেডে অনেক অর্থনৈতিক বিনিয়োগ করে মালয়েশিয়া, এবং মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিকভাবে অনেক ভালো সম্পর্ক রয়েছে। এই ইনফরমেশন গুলো আমরা একটু খাতায় লিখব। আমি আশা করছি মোটামুটি তোমাদের প্রতিটি দেশ সম্পর্কে যে ইনফরমেশন গুলো আমি দেখিয়েছি তোমাদের সকলেরই লেখা হয়েছে। এখন আমি এই সবকিছুর সব কয়টি দেশ সম্পর্কে যে ইনফরমেশন গুলো দিয়েছি সেটার উপরে তোমাদের ছোট্ট কিছু কাজ আমি দিব। তোমাদের সকলে প্রত্যেকেই, যেহেতু এখন আমরা দলগত কাজ, জোড়ায় কাজ সেরকম ভাবে নিতে পারছি না, তোমরা বাসায় বসে খাতার মধ্যে কাজগুলো করে যখনই ক্লাস শুরু হবে তখন আমাদেরকে দেখালে আমরা বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝতে পেরেছো। এখানে কিছু দলগত কাজের ব্যবস্থা আছে যেগুলো হচ্ছে তোমরা সবাই নিজের নিজের খাতায় করে নিবে। এখানে 4টি দলের ভাগ করা আছে। 4টি দল এখানে তোমাদের দেখার দরকার নাই, তোমরা প্রত্যেকেই এই 4টি কাজই করবে। এই দলের জন্য আমি যে কাজটি দিয়েছিলাম, ভারত সম্পর্কে 5টি বাক্য লেখা। বি দলকে দিয়েছিলাম চীন সম্পর্কে 5টি বাক্য লেখা। সি দলকে দিয়েছিলাম জাপান সম্পর্কে 5টি বাক্য লেখা। আর হচ্ছে ডি দলকে দিয়েছিলাম কোরিয়া ও মালয়েশিয়া দুটি নিয়েই 5টি বাক্য লেখা। আমি আশা করছি তোমরা সকলেই এই কাজগুলো খুব সুন্দরভাবে করে নিয়ে আসবে। দলগত কাজের যেই টাস্কগুলো আছে তোমরা একটু খাতায় লিখে নিবে। তারপরে একদম সবশেষে কিছু মূল্যায়ন তোমাদের করতেই হবে। যদিও এখানে তোমাদের উত্তর আমার শোনার কোনো ব্যবস্থা নেই, তারপর আমি আশা রাখছি যে তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারবে, কারণ প্রতিটা স্লাইডের মধ্যেই যথেষ্ট পরিমাণ ইনফরমেশন ছিল। ভারতের জনসংখ্যা কত, চীনের স্থানীয় নাম কি, জাপানের জলবায়ু কেমন, কখন কোরিয়াকে 2 ভাগে ভাগ করা হয়েছিল, মানে কখন কোরিয়াটি 2 ভাগ হয়ে যায়, মালয়েশিয়ার কত ভাগ লোক কৃষি কাজ করে। এই সব কয়টি প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে নিবে। এবং সব শেষে তোমাদের জন্য একটা ছোট্ট কাজ আছে যেটা একটু করলে ভালো হয়।
একটু করলে তোমাদের সম্পূর্ণ পড়াগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যে উল্লিখিত যে 5টা দেশ সম্পর্কে আজকে আলোচনা করেছি, এই 5টি দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক আছে, যে বাণিজ্যিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক সম্পর্কে তোমরা কিছু কিছু লিখে একটা লিখে নিয়ে আসবে। 5টি দেশের সাথে বাংলাদেশের কিরকম সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক সম্পর্কে তোমরা লিখবে। কাজটি একটু খাতায় লিখে নিলে তোমাদের মনে থাকবে করতে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।